ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা অসাধারণ জিনিস দেখাবো যেটা হয়তো আপনারা দেখে অবাক হবেন বা অনেকে হয়তো বা মনে মনে করছিলেন। চলুন দেখাই। এই হচ্ছে আমার গ্যালারিতে আসার পর দেখেন এখানে কিন্তু প্রচুর ভিডিও বা ছবি রয়েছে, ঠিক আছে। আমি যদি এখন এখান থেকে চলে যাই হচ্ছে ফেসবুকে, দেখেন এখান থেকে কিন্তু আমার ফেসবুকটা ওপেন করা রয়েছে। ওকে, সো আমি যদি এখান থেকে ব্যাক করে চলে আসি ফাইল ম্যানেজারে যাই, এখান থেকে যদি মিউজিকে ক্লিক দিই, দেখেন এখানে কিন্তু প্রচুর মিউজিকও রয়েছে। এখন আমি আপনাদেরকে আসল জাদুটা দেখাবো। জাস্ট এই ফোনটাকে আমি বন্ধ করে দিলাম। ওকে, বন্ধ করে দেওয়ার পরে এখন আমি জাস্ট এই আঙ্গুল দিয়ে যদি এটাকে আমি একটু আনলক করি, এই যে দেখেন আমি একটু আনলক করি, আপনারা তাহলে এখন চমকটা দেখতে পারবেন যে আসলে কী চমক রয়েছে। এই যে দেখেন ওয়ালপেপারটা চেঞ্জ। আমি যদি গ্যালারিতে যাই তাহলে দেখেন গ্যালারিতে কিচ্ছু নেই। আমি যদি এখান থেকে একটু ব্যাক করে চলে আসি, ওকে, আমি যদি ফাইল ম্যানেজারে যাই, এখানে মিউজিকে যাই, দেখেন এখান থেকে কিন্তু খালি দেখাচ্ছে, কিচ্ছু নাই। আমি যদি আবারও এখান থেকে ব্যাক করে চলে আসি, তারপরে হচ্ছে এখান থেকে দেখাই ফেসবুকটা কোথায়। আমার কিন্তু এখানে ফেসবুকেই নাই, দেখেন অ্যাপসের পরিমাণ খুবই কম, এখানে কিন্তু আমার ফেসবুকেই নাই। ওকে, এখন বুঝতে পারছেন যে আসলে চমকটা কোথায়। আরেকবার আমি আপনাদেরকে একটু বন্ধ করে দেখাই। এই যে বন্ধ করলাম। এখন যদি আমি এই আঙ্গুল দিয়ে, ঠিক আছে, এই আঙ্গুল যদি আমি এটাকে ওপেন করি, তাহলে এখন আপনারা আবারও বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি। এই যে দেখেন এখন আবার গ্যালারিতে গেলাম, আগের সমস্ত ছবি বা ভিডিও রয়েছে, আবার দেখেন ফেসবুক রয়েছে, আবার দেখেন এখান থেকে আমি যদি আপনাদেরকে ফাইল ম্যানেজারটা দেখাই, এই যে ফাইল ম্যানেজারে মিউজিক রয়েছে। ওকে, আসলে এই অসাধারণ কাজটুকু কীভাবে করলাম চলুন আপনাদেরকে সেটাই দেখাই। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে বলছি, জাস্ট এই ভিডিওটাতে একটা কষ্ট করে লাইক দেন। পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আপনারা রেগুলারই পাবেন আমাদের চ্যানেলে। ভিউয়ার্স, আমি এই কাজটুকু মূলত করেছি আমার ফোনে সেকেন্ড স্পেস নামে একটা অপশন রয়েছে, সেটা ব্যবহার করে। এই জন্য আমি ফোন থেকে সেটিংসে চলে গেলাম। সেটিংসে আসার পর আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এইদিকে স্ক্রল করে আসার পর নিচের দিকে একটা অপশন খুঁজে পাওয়া যাবে, সেটা হচ্ছে স্পেশাল ফিচার্স নামে, ঠিক আছে। এই যে দেখেন স্পেশাল ফিচার্স। ওকে, স্পেশাল ফিচার্সে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেকেন্ড স্পেস নামে একটা অপশন রয়েছে। এই যে দেখেন সেকেন্ড স্পেস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলছে এই সেকেন্ড স্পেসটা টার্ন অন করতে, ঠিক আছে। আমি এটাকে এখানে টার্ন অনে ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যে এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সেই অপশনটুকু চলে আসছে। এখন উপরের দিকে কন্টিনিউ নামে একটা বাটন রয়েছে, উপরে না ঠিক নিচের দিকে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার কন্টিনিউ বাটনে প্রেস করবেন। এখন সেট নামে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই সেট নামে একটা ক্লিক করলাম। এখন এখান থেকে আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পাসওয়ার্ডটা আগে দিতে হবে, ঠিক আছে। আমি আমার পাসওয়ার্ডটুকু দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এখন আপনাকে নতুন করে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে। আমি ধরেন এখান থেকে 1 2 3 4 5 6 এই পাসওয়ার্ডটা দিয়ে আমি কন্টিনিউ বাটনে প্রেস করলাম। এই সেম পাসওয়ার্ডটা আবারও দিতে হবে। ওকে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার পরের অপশনটা চলে আসছে। এখন এখান থেকে এই যে সেট নাও নামে অপশনটা রয়েছে, আমি এই সেট নাও একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড মানে হচ্ছে আমার মেইন যে পাসওয়ার্ডটা রয়েছে, এই পাসওয়ার্ডটা আমি যেটা শুরুতে দিয়েছিলাম এইটা, ঠিক আছে। এটা দেওয়ার পর আবারও এখান থেকে হচ্ছে এখন ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। এই যে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। জাস্ট আপনি এখান থেকে এই যে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ধরেন আমি এই আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিব অথবা এটা দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখেন এই যে এখান থেকে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। আমি 1 2 3 4 5 6 এটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন আমি এই যে ফিঙ্গারপ্রিন্টে টাচ করলে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা আমি দিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দেওয়া শেষ। এখন এখান থেকে আমি ডান করে দিই, তার মানে আমার কাজ কিন্তু এখান থেকে টোটালি শেষ। এখন যদি আমি এই ফোনটাকে বন্ধ করে দিই, ঠিক আছে, বন্ধ করে দিয়ে যদি এই আঙ্গুল দিয়ে আমি এটাকে ওপেন করি, জাস্ট যেটা দিয়ে হচ্ছে আমি এইমাত্র ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছি, তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটাই অন হচ্ছে। ওকে, আমি এখান থেকে আমি একটু ব্যাক করে চলে আসি, এখানে কাজ আমার টোটালি শেষ। ওকে, সো এখন আপনারা জাদুটা দেখতে পারবেন। এই যে দেখেন এখন আমি গ্যালারিতে গেলে এখানে কিন্তু তেমন কিছুই নেই, ঠিক আছে, কোনো ছবি নেই। তারপর হচ্ছে যদি দেখেন ইন্টারফেস, এখানে কোনো ফেসবুক নেই বা ইয়ে নেই, সব কিছুই কিন্তু এটা নিট অ্যান্ড ক্লিন, মানে একটা ফোন একদম নতুন হয়ে চলে আসছে। এখন যদি আমি এটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে যদি জাস্ট এই আঙ্গুলটায়, ঠিক আছে, এই আঙ্গুলটায় যদি আমি এখন ফিঙ্গারপ্রিন্টটাকে আনলক করি, তাহলে কিন্তু আমি একদম আগের যে ফোনটা ছিল সেটাই চলে আসবো। এই যে দেখেন এটাতে কিন্তু গ্যালারি আছে, আমি যদি গ্যালারিতে যাই তাহলে দেখেন আমার আগের সমস্ত ছবিগুলো দেখা যাচ্ছে, বা এখান থেকে কিন্তু এই যে ফেসবুক রয়েছে বা অন্য সমস্ত অ্যাপস বা যত কিছু ফাইল ছিল সবগুলো কিন্তু এখান থেকে রয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা যে কাউকে চমকে দিতে পারেন। আর এই ফিচারটা মূলত Xiaomiর ফোনে আমি পেয়েছি, অন্যান্য ফোনগুলোতে এখনও দেয় নাই, হয়তো বা পরবর্তীতে দিতে পারে, দিলে হয়তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর এই ফিচারটা মূলত Xiaomi তাদের ফোনে অ্যাড করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে কেউ যদি চায় যে প্রাইভেসি নষ্ট না করে একটা ফোন দুইজনে ইউজ করতে, তাহলে কিন্তু সেটা তারা চাইলেই খুব ইজিলি করতে পারে। সো আপনাদের যদি এরকম কোনো দরকার হয়ে থাকে তাহলে আপনারা চাইলেও কিন্তু এটা এভাবে ইউজ করতে পারেন। গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।